আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাকে কোনো পাত্তা না দিয়ে এগিয়ে গিয়ে লাইট অফ করে দিল। সাথে সাথে আদিবার অন্তরাত্মা উড়াল দিল, এই ছেলেটা এত বেয়াদব কেন? আদিবার মনে অবস্থানটা একটাবারও বোঝার চেষ্টা করবে না। যখন যা মন চায় তাই করবে, কিন্তু কেন? নিজেকে প্রশ্ন করছিল আদিবা, কিন্তু উত্তর মিলানোর আগেই আদি এসে তার পাশে বসলো। আদিবা ভয়ে পিছিয়ে বসলো। তার হাত পা অনবরত কাঁপছে। সে আপাতত এমন কিছুর জন্য প্রস্তুত না, তাই আদিকে আটকানোর চেষ্টা চালাচ্ছে। আদিবা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছিল। তখন আদি সাইড ল্যাম্প জ্বালিয়ে দিয়ে ধপাস করে শুয়ে পড়ল। আদিবা বেশ অবাক হলো। তখনই ধীর কণ্ঠে ভেসে আসলো, শুয়ে পড়, সকালে অফিসে যেতে হবে। অনেক দিন যায়নি, তাই এখন তোর সাথে সাপলুডো খেলার ইচ্ছে নেই। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আদিবাকে চুপ থাকতে দেখে আদি আবার বলল, আসলে কি বলতো, জোর করে কিছু করে আমি বাসরাত নামটার নামে বদলাতে চাই না। এই রাতে যা হয় দুজনের সম্মতিতে হয়, তাই আজ তোর ছুটি। জোরাজুরি করার জন্য সারা জীবনটা তো পড়ে আছে। আদিবা চোখ বড় বড় করে আদির দিকে তাকালো। আদি চোখ বন্ধ করে উল্টো ঘুরে মিটমিট করে হাসছে। দেখে আদিবার গা জ্বলে উঠল। আপনি ইচ্ছে করে এমনটা করছেন, তাই না? আদি নির্ভেজাল উত্তর, কি করেছি? কিছু তো করলামই না। ভয় দেখালেন কেন? ভয় দেখাতে যাব কেন? আমি অতিভদ্র একটা ছেলে, তাই তোকে ছাড় দিলাম। ভদ্র, তাও আপনি পৃথিবীর নবম। আশ্চর্য হয়তো এটাই। আদিবা বেশি পকপক করিস না, যথেষ্ট শান্ত আছি। যদি উঠি তোর খবর আছে। আমি আপনার সাথে ঘুমাবো না। বলি আদিবা বিছানা ছাড়তে চাইল, কিন্তু আদির হাতে ধরা পড়ল। তুই কতটা ইডিয়েট, এবার বুঝছিস তো? মানে আমাকে বিরক্ত না করলে শান্তিতে ঘুমাতে পারিস না, কিন্তু তোর সেটা পছন্দ হলো না। দুঃখজনক। যাই হোক, বউ এখন চুপচাপ বউয়ের দায়িত্ব পালন করত। বলেই আদি হ্যাচকা টানে আদিবাকে নিজের সাথে মিশিয়ে নিল। আদিবা ভীরু চোখে আদির দিকে তাকালো। আদিবার কাঁপা কাঁপা ঠোঁট প্রমাণ করছে সে কিছু বলতে চায়, কিন্তু আদি তাকে সেই সুযোগ দিল না। আদিবার চুলে মুখ ডুবাতেই আদিবা কেঁপে উঠল। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এই প্রথমবার আদিবা আদির প্রতি বিপরীত প্রতিক্রিয়া দেখালো। এতে আদি বেশ অবাকই হলো। সে মুখ তুলে আদিবাকে একবার দেখে নিল। না, আদিবা চোখে ভয় কিংবা ঘৃণা নেই, যা আছে লজ্জা আর সংকোচ। আদির সাহস যেন মুহূর্তে বেড়ে গেল। সে আলতো করে আদিবার মাঝে হারিয়ে যেতে লাগলো। আদিবাও তাকে বাধা দেয়নি। বেশ কিছুক্ষণ পর আদি ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে বেশ অবাক হলো, কারণ আদিবা শুয়ে শুয়ে কাঁদছে। আদিবার কান্না আদি ভিতরটা ভেঙে দিল। এই প্রথমবার আদিবার কান্না আদিকশো ছুতে পাতল। আদি ব্যস্ত গলায় বলল, আমি তো আজ তোকে জোর করিনি, তুই চাইলেই আমাকে আটকাতে পারতি। আদির কণ্ঠ শুনে আদিবা তাড়াতাড়ি চোখের পানি আড়ালের চেষ্টা উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু আদি আবারও তাকে আটকিয়ে দিল। আলতো করে বিছানায় বসিয়ে দিল। আদিবার মুখে কিছু না বললেও না সূচক মাথা নাড়ালো। তাহলে রাগ করেছিস? আদিবা আবার মাথা নাড়ল। তাহলে সমস্যাটা কোথায়? আমরা লিগ্যাল ম্যারিড, আমাদের মাঝে এমন কিছু ঘটবে এটা তো স্বাভাবিক। এতক্ষণ পর আদিবার মুখে কথা ফুটল, আমি তো আপনাকে কিছু বলিনি। কাঁদছিস কেন? আপনার এত কিছু জেনে কি হবে? আমি আপনাকে কি করে বলবো? এটা মন ভাঙার কান্না না, এতদিন ধরে যার জন্য অপেক্ষা করেছিলাম তাকে নিজের করে পাওয়ার আনন্দের কান্না। আজ থেকে আপনি আমার, শুধু আমার। মনে মনে আদিবা, আপনি ঘুমান, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে আদিবা শান্তভাবে উঠে চলে গেল। আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ভিতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। তবে সে কি মেয়েটার সাথে অন্যায় করলো? আদিবা ফিরে এসে দেখল আদি এখনও এভাবে বসে আছে। তার চোখ ছলছল করছে। আদিবা সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আদির দিকে এগিয়ে দিল। বলছিলেন সকালে অফিস আছে, ঘুমিয়ে পড়ুন। আদির পানির গ্লাস হাতে নিয়ে আদিবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আদিবা
তোর কি মনে হয় খারাপ হয়েছে? যদি হয়ে থাকে আমি তার জন্য দুঃখিত। আমি আর কখনো এমন কিছু করব না। প্লিজ মন খারাপ করে থাকিস না। আপনার কেন মনে হচ্ছে আমি মন খারাপ করছি? আমার মন খারাপ হবে কেন? আমার তো মনে হয় আজ রাতে বিড়ালটা আপনি নয়, আমি মারতে পেরেছি। মানে আদিত্য চৌধুরীর মতো তেরা একজন আজ আমার কাছে নত স্বীকার করেছে। তার চোখ ছলছল করছে। তাই আমার মনে হয় এরপর থেকে আপনার বউ আপনার কথা নয়, বরং আপনি আপনার বউয়ের কথায় চলবেন। বলে খিলখিল করে হেসে উঠল আদিবা। নিস্তব্ধ রাতে সেই হাসি অদ্ভুত রকমের মিষ্টি শোনালো। আদি নীরব চোখে তাকিয়ে আছে আদিবার হাসি মুখের দিকে। নিজেকে বড্ড বেশি খুশি মনে হচ্ছে আজ। নিজের ওপর নিজেরই হিংসে হচ্ছে। একদিনে ব্যবধানে জীবন এত সুখ এসে ভিড় জমাতে পারে কে জানতো। আদিকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে আদিবা তার খুব কাছে এসে বলল, এতে কেবল শুরু, আরও কত কিছু সহ্য করতে আপনার চিন্তা করতে পারছি না। আপনার চোখে পানি নাকে পানি এক করে ছাড়বো আমি। রাত 1:40 আদিবার সাথে ঝগড়া করতে করতে কখন যে ঘড়ির কাঁটা এগিয়ে গিয়েছে আদি বুঝতেই পারেনি। তবে এখন আর চোখ খোলা রাখা সম্ভব হচ্ছে না। গভীর রাতে সে একটু ঘুমাতে পারেনি। জার্নি করে এসেছে, তার উপরে আদিবার চিন্তা তো ছিলই। আদিবা এখনও বকবক করেই চলছে। আদি এবার বাধ্য হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি জয় হয়েছে। বিলাল আপনি মেরেছেন। এখন আমরা একটু ঘুমাই। আদিবা সোজা উত্তর দিল, আমার ঘুম পায়নি। তা পাবে কেন? প্লেনে সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছেন, বাসায় এসে ঘুমিয়েছেন। আপনার তো ঘুম পাওয়ার কথা না। আপনার সাথে বিয়ে হয়েছে বলে কি ঘুমাতেও মানা? জি না, আপনার যা খুশি করতে পারেন। বেশ, তাহলে আমার এখন গল্প করতে ইচ্ছে করছে, চলুন গল্প করি। মানে কি? আপনি তো বললেন যা খুশি করা যাবে। আদিবার বাচ্চা, এবারে কিন্তু বাড়াবাড়ি করছিস। চুপচাপ ঘুমা, তা না হলে কানে নিচে এমন মারবো কেঁদে কুল পাবি না। কি সর্বনাশ, বাসর রাতে নারী নির্যাতন। আদিবা আমাকে একটু ঘুমাতে দে প্লিজ, কাল অফিসে জরুরি মিটিং আছে। আমি কি বাধা দিয়েছি নাকি? ঘুমান, যত খুশি ঘুমান। বলেই আবিদা বিছানা ছেড়ে উঠে গেল। আর কিছু না বলে দরজা থেকে হাঁটা দিল। আবিদার কাণ্ডে আদি অবাকে উপরে অবাক হচ্ছে। দরজা বন্ধ দিতে আদি বলল, আজব তো, ওদিকে কোথায় যাচ্ছিস? বাইরে। এত রাতে বাইরে? কোন দুঃখে? দুঃখে যাব কেন, সুখে যাচ্ছি। এবার একমাত্র জামাই একদিনেই আমার উপরে সব ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। সেই সুখে বাইরে একা একা হাঁটতে যাচ্ছি। এইসব কোন ধরনের কথাবার্তা? আমি কখন বললাম ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি? সব কি মুখে বলতে হয়? আপনি ঘুমান, আমি বাইরে যাচ্ছি। ওই দাঁড়া। আদিবা দাঁড়ালো না। আদি নিচে নেমে এগুতে এগুতে বলল, তো এখন আমি ঠিক কি করলে প্রমাণ হবে বইয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে? একটু আগে যা যা করেছিলেন সেগুলো রিপিট করব? আদিবা মুখ ভেঙচি কেটে জবাব দিল, একটু আগে যা যা করেছেন এসব সব ছেলেরাই করতে চায়। কার সাথে করেছেন ব্যাপার না, এইসব করতে পারলে হলো। ছেলে হয় যখন জন্ম নিয়েছেন তখন আপনার এসব কিছুতে ইন্টারেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে এ থেকে প্রমাণ হয় না যে আপনার বইয়ের প্রতি টান আছে। আদির চোখ বন্ধ করে নিজেকে রাগ সংযত করার চেষ্টা করে বলল, আচ্ছা তাহলে বল, কি করলে প্রমাণ হবে টান আছে? বাইরে চলুন আর আমার সাথে গল্প করুন। খোদা আমাকে ধৈর্য দাও। আদিবা কিছু না বলে বাইরে চলে গেল। আদি বাধ্য হয়ে পিছু পিছু গেল। বাইরে এসে আদিবা একটা বেঞ্চে বসলো। আদিও তার পাশে বসলো। তো এখন বল, আমার সাথে তোর কি এমন গল্প করার আছে? জীবনে কোনো দিন তো ভালো করে একটা কথাও বলি না, আজ কি এমন গল্প বলবি? বল শুনি। এমন বাঁকা কথা বললে কারো গল্প করতে ইচ্ছে করে? যাই হোক, আপনি এখানে বসুন, আমি একটু ঘুরে আসি। মানে কি, রাতের বেলায় কোথায় যাবে? কোথাও যাব না, এখানে থাকবো। আর আপনি বসে বসে আমাকে পাহারা দেবেন? কোনো মানে হয়? আদিবা আদির কথা পাত্তা না দিয়ে চলে গেল।
আদিবার কর্মকাণ্ড দেখছে আর রাগ নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আদিবা অন্তত কয়েকবার বাসার পুরো বাগান চক্কর দিয়ে ফেলেছে, তবুও থামার নাম নেই। আদি ঘুম পেলেও সে ঘুমাতে পারছে না, কারণ এই মেয়ের বিশ্বাস নেই আদির চোখ বুঝলে এদিক ওদিক চলে যাবে, সন্দেহ নেই। মোটামুটি ঘণ্টাখানেক পর আদি উঠে আবিদার কাছে গেল। একটু পরই ভোর হয়ে যাবে, এখন ভিতরে যাই। উফ আদিবা, ছোট বাচ্চাদের মতো এসব কি হচ্ছে? আপনি জানেন এখন কি হবে? বৃষ্টি নামবে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সেজন্যই বলছি চল ভিতরে যাই। না, আজ আমরা বৃষ্টিতে ভিজব। মানে? আদিবা হঠাৎ করেই কেন যেন মন খারাপ করে ফেলল। হাস্যোজ্জ্বল মুখে মুহূর্তে মেঘ জমেছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নীরব গলায় বলল, আপনি জানেন আমি কত বছর বৃষ্টিতে ভিজিনি? আদি উত্তর দিল না। কোনো কারণে তারও মন খারাপ হয়েছে। আদিবা একটু থেমে বলল, উত্তর দিলেন না? তার মানে আপনার মনে আছে সেই দিন ভিজেছিলাম যেন আপনি পুরো একদিন আমাকে খেতে দেননি। আদি অন্যদিকে মুখ করে জবাব দিল, আমি কোনো কিছু সহজে ভুলি না। তাছাড়া বৃষ্টি ভেজার কোনো যুক্তিসঙ্গত কাজ না। কোনো সুস্থ মানুষের বৃষ্টিতে ভেজার ইচ্ছে হতে পারে বলে আমার মনে হয় না। আপনার কি মনে হয় পৃথিবীর সবাই পছন্দ অপছন্দগুলো আপনার মতো হবে? না, পৃথিবীর সবাইকে আমি আমার সাথে রাখবো না, তাই তাদের পছন্দ অপছন্দ নিয়ে আমার ভাবার কিছু নেই। কিন্তু যাকে আমার সাথে থাকতে হবে তার পছন্দ অপছন্দগুলো আমার মতো জরুরি। তাছাড়া আমি কখনো নিজের জন্য কিছু করিনি। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। সত্যি তাই? অবশ্যই। তাছাড়া তুই ভুল বলেছিস। তুই কদিন আগেও গ্রামে বৃষ্টিতে ভিজতেছিস, আমি কিছু বলিনি। এই ভেজা আর আনন্দের ভেজা কি এক? বৃষ্টিতে ভেজা ইচ্ছেটা অনেক আগে হারিয়ে গিয়েছে। ক্ষতিকর বিষয় ইচ্ছে না থাকাই ভালো। আদিবা পুরো কথা শেষ করার আগে আকাশ কেঁপে বৃষ্টি শুরু হলো। তবে আদিবা কেউ ভিতরে যাওয়া ব্যস্ততা দেখালো না, বরং আদিবা খিলখিল করে হেসে উঠল। সে আদির হাত ধরে টেনে বাগানের ফাঁকা দিকটায় নিয়ে গিয়ে দাঁড়ালো। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আদিবা দুজনেই ভিজে একাকার। আদিবা আদির হাত ধরে ঘুরতে ঘুরতে ভিজছে। প্রথম দিকে আদির বিরক্ত লাগলেও আদিবার খুশি দেখে তাকে বাধা দিতে ইচ্ছে করল না। কিছুক্ষণের মধ্যে তারও ভালো লাগতে শুরু করেছে। হয়তো আদিবা তার সাথে ভিজছে জন্যই ভালো লাগছে, তাই সেও বেশ অনেকক্ষণ ভিজল। দেখতে দেখতে সময় কেটে গেল। ভোর হতে আর কিছুক্ষণ। আদিবা, এবার ভিতরে চল, বেশি ভিজলে ঠান্ডা লাগবে। হঠাৎ করে আদিবা আদিকে জড়িয়ে ধরল। আদিবা এমন কিছু করবে আদি ভাবতেও পারেনি। সে 1 মিনিটের জন্য থমকে গেল। হাত দুটো কাঁপছে, বুকের ভিতর উতাল পাতাল শুরু হয়েছে। আদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখে আদিবা বলল, হাঁটতে ইচ্ছে করছে না, কোলে নিন। আদি কোনো জবাব না দিয়ে আদিবাকে কোলে নিয়ে ঘরে গেল। আদিবাকে ফ্রেশ হয়ে বলে নিজেও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। বেচারা বেহাল দশা, এতক্ষণ ভিজেছে, তার উপর সারা রাত না ঘুমানোর ফলে চোখ লাল হয়ে আছে। যাই হয়েছে যাক, এখন একটু ঘুমাতে হবে ভেবে আদি যেন বিছানায় গা ছোঁয়ালো। সাথে সাথে আদিবা হন্তদন্ত হয়ে ছুটে আসলো। আদি উদ্বেগ নিয়ে তাড়াতাড়ি উঠে বলল, কি হয়েছে আদিবা? কি হয়েছে মানে? আপনি শুয়ে পড়ে কোন বুদ্ধিতে? কেন, কি হয়েছে? এখন তো গল্প করা শেষ হয়েছে, এখন ঘুমাতে অসুবিধা কি? আশ্চর্য তো, সকাল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন না? তো সকালে কি ঘুমানো বারণ? আমার অফিস 10টা, এখনও ঘুমালে অনেকক্ষণ ঘুমানো যাবে। একটু না ঘুমিয়ে গেলে কাজে মন বসবে না। তুই তো জানিস আঙ্কেল অনেক আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে। যদি তা মান রাখতে না পারি, কার না কার আশা পূরণ করতে গিয়ে নিজের বউকে না খাইয়ে রাখছে। মানে আমি কি সকালে ব্রেকফাস্ট করব না নাকি? আপনি এখন ঘুমালে ব্রেকফাস্ট কে বানাবে? ভালোই এখনই নিচে গিয়ে রান্না করুন। আদি বেশ অবাক হয়ে তাকালো আদিবার দিকে। এভাবে তাকিয়ে আছেন যে? খেতে চাওয়া
অন্যায়, তাই না? আমি তা বলিনি। তুই তো রান্না পারিস। ও, তার মানে সকালে যা যা বলছিলেন সব মিথ্যে ছিল? আমাকে কাজ করতে হবে না, এসব মিথ্যে ছিল? আদি উত্তর দিতে পারল না, উঠে রান্নাঘরের দিকে হাঁটা দিল। আদিবার আচরণ আদিকে অবাক করলেও আদি ততটা গায়ে মাখল না। সে আদিবার জন্য রান্না করে তাকে খাইয়ে দিয়ে নামমাত্র বিশ্রাম নিয়ে অফিসে ছুটল। যাই হয়ে যাক, আজ অফিস মিস করা যাবে না। আদির চোখ মুখে ক্লান্তির ছাপ, তবুও তা উপেক্ষা করে মিটিং রুমে ঢুকল। আদির মিটিং শুরু হতেই সশব্দে তার ফোন বেজে উঠল। মিটিংয়ের মাঝে ফোনের আওয়াজে সবাই মোটামুটি বিরক্ত। তবে আদি যেহেতু অফিসের বস, তাই এইটুকু এখতিয়ার তার আছে। সে ফোনটা হাতে নিয়ে চোখ রাখতেই দেখল আদিবা ফোন করেছে। আদি তাড়াতাড়ি ফোন তুলে সাইডে গেল। হ্যালো আদিবা। তা নয়, কে? আমার ভূতে ফোন করেছে আপনাকে। আদিবা, আমি মিটিংয়ে আছি, তোকে কিছুক্ষণ পর ফোন দেই। আমার চেয়ে মিটিং বেশি হলো আপনার কাছে? উফ, কী সব বলছিস? আপনি তো বললেন। আমি বলেছি মিটিং শেষ করে কল দিব, কিন্তু আমি এখনই কথা বলতে চাই। বেশ, দরকারি কিছু বলার থাকলে বলে ফেল, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে ভালোবাসি। আদিবার কথা আদি স্মিত হাসল, হাসি মুখে উত্তর দিল, আমি জানি। আর এই বিপরীতে আমি কি উত্তর দিব সেটাও তুই জানিস। আমি জানলে হবে তো? নিজের মুখে উত্তর দিন। কি ছেলে মানুষই হচ্ছে। আমি মিটিংয়ের রুমে সবার সামনে কি করে বলবো? তার মানে বলবেন না? ছোট বাচ্চাদের মতো কি হচ্ছে এসব? তুই কি ছোট বাচ্চা, বুঝিস না কিছু? স্বামীর সাথে আহ্লাদ করার বয়স আমার নেই, সেটাই বোঝাতে চাইছেন? আদিবা, আমি ব্যস্ত আছি, এখন ঝগড়া করার পরিবেশ নেই। যা যা বলার আছে বাসায় ফিরলে বলিস। তাহলে এখনই ফিরে আসুন। মানে? আমার একা একা ভালো লাগছে না, প্লিজ আসুন না। তুই তো জানিস আজ আমার জরুরি কিছু মিটিং আছে, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে চলে আসবো, ঠিক আছে? এতক্ষণ আমি একা একা কি করব? আপনি এখনই চলে আসুন প্লিজ প্লিজ। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস আদিবা। যাই হোক, সবাই আমার জন্য অপেক্ষা করছে। রাখছি, পরে কথা হবে বলে আদিবা আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আদি এসে মিটিংয়ে যোগ দিল। মিটিং চলাকালীন সময় আরও কয়েকবার ফোন আসলো। বারবার ফোন বাজার, সবাই বিরক্ত হচ্ছে। শুধু ভয়ে বলতে পারছে না, কিন্তু ম্যানেজার সাহেব বললেই বসলেন, স্যার আপনি ফোনের ঝামেলা আগে মিটিয়ে নেন। এভাবে মিটিংয়ে মন বসতে পারবেন না। ম্যানেজারের কথা আদি মেজাজ খারাপ হয়ে গেল। এমনিতেই সারা রাত না ঘুমিয়ে মেজাজ খিটখিটে ছিল। আদি মোটামুটি ধমক দিয়ে বলেন, আমাকে কি করতে হবে আর কি করতে হবে না সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না, তাই না? সরি স্যার। আদির জবাব না দিয়ে ফোনটা তার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে বলল, ফোনটা নিয়ে যাওয়া। ফোন আসলে ফোনটা ধরে বলবে, স্যার ব্যস্ত আছে, আপনাকে পরে ফোন করবে। আদির অ্যাসিস্ট্যান্ট ফোনটা নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে আদির পার্সোনাল রুমে রেখে দিল। এর মধ্যে আর ফোন আসলো না। অ্যাসিস্ট্যান্ট ফিরে আসতেই আদি জিজ্ঞেস করলো, ফোন এসেছিল? অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল, আর ফোন আসেনি। আদি স্বস্তি পেল। মিটিংয়ে মন দিতে চাইলেও কিছুতে যেন মন বসছে না। বসবে কি করে? আদির মন যে পড়ে আছে আদিবার কাছে। মেয়েটা বাসায় একা একা কী করছে কে জানে। যত তাড়াতাড়ি মিটিং শেষ করে বাসায় যেতে হবে। কিন্তু অফিসে কিছু ঝামেলা হয় আদি তাড়াতাড়ি ফিরতে পারল না। ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বাসা ফিরে আদি অবাক হয়ে আদিবার হাত ব্যান্ডেজ দেখে আদি মাথা চক্কর দিল। তাড়াহুড়া করে আদিবার কাছে গিয়ে প্রশ্ন করল, হাতে কি হয়েছে আদিবা? আদিকে দেখে আদিবার আগে ফুসফুস করতে লাগলো, খবরদার আমার কাছে আসবে না, এতক্ষণ যেখানে ছিলেন সেখানে যান। বলেই আদিবা সরে গেল। এসব কি ধরনের ফাজলামো? ব্যথা পেয়েছিস কি করে? আমার ব্যথা আমি বুঝে নিব, আপনার বোঝার দরকার নেই তো। আদিবা, ছেলে মানুষই বাদ দে, দেখি কি হয়েছে। আপনি আমার কাছে আসবেন না বলছি। বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। আদি বেশ বিরক্ত হয়ে রেগে উঠে গেল। আদিবাও বাধা দিল না। আদি উঠে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। সে মনোযোগ দিয়ে কিছু একটা দেখলো, তারপর আদিবার কাছে এসে কিছু না বলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আদিবাও কড়া চোখে তাকালো। খুব বার বেড়েছিস তাই না? বেশ, এখন দেখব তুই কত বাড়তে পারিস। বলে আদি জিন্স থেকে বেল্ট খুলে আদিবার সামনে দাঁড়ালো।
তবে আদিবা বরাবরের মতো আদিকে ভয় পেল না, বরং সরাগে চোখে তাকালো আদির দিকে। চোখ দুটো যেন ভিতরে সব রাগ উগরে দিতে চাইল।